Yo, what's up guys? Welcome back to the another gaming video. তো আজকের ভিডিওতে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আর এইবার আমরা কোনোভাবে খেলবো না, এবার আমরা চালাতে থাকবো আমাদের সিরিজ। আর তোমরা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স দাও তাহলে আমি এটা পার্ট 2 আপলোড করবো। আবার যদি তোমরা পার্ট 2 এ ভালো রেসপন্স দাও তাহলে এটা পার্ট 3 এরকম ভাবে সিরিজ আমাদের চলবে। আর আজকে এখন অবধি আমরা কোনো মাইনক্রাফট ভিডিও বলতে সিরিজ চালাইনি, চালিয়েছিলাম মাঝপথে, আবার ওইটা আটকে গিয়েছে, মানে ভালো করে চালাইনি। এই সিরিজটাকে আমরা আরো ভালো করে চালাবো। তো চলো এবার মাইনক্রাফটের গেমের ভেতরে যাই আর দেখে আমাদের কোথায় স্পনটা হয়। আর ভাই আমি কিন্তু গেমের ভেতরে গিয়ে অনেক কিছু করব, আর দেখা যাক কি কি করবো। তো চলো আজকে গেমের ভেতরে আমরা আগে সবাই প্রথম যাই, তো তারপর দেখবো। এখানে আমাদের ওয়াইল্ডের নাম দিতে হবে, আর আমরা দেব মুরগির গেম ওয়াইল্ডের নাম। তো ফাইনালি এখন আমরা স্পন হয়ে গেছে একটা আননোন জায়গায়। আমরা বুঝতে পারছি না এখানে কি করব। তো একটু চারিদিকটা আমরা একটু ঘুরে দেখি, এমনি যাই দেখি কমনি কিছু পাশে ভিলেজ থাকলে সব থেকে ভালো হয়। ভিলেজ থাকলে আমরা বলতে গেলে আমরা অনেক কিছু ভিলেজ থেকে আইটেম পাবো, আবার থাকার জায়গার অসুবিধা হবে না। মানে ভিলেজে গেলে ভালোই হবে। এইগুলো কী রে ভাই, তো যাই হোক। আর আমরা এখানে আমাদের একটু চারিদিকটা একটু ঘুরে দেখি আর একটা ফাঁকা জায়গা দেখি। তো সেখানে গিয়ে আমরা নিজেদের একটা ফাঁকা জায়গা বলতে না বলতে ভাই সাইডে পেয়ে গেছে। আর ওই সাইডে তো বরফের এলাকা যা দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ ওই সাইডটা বরফের। আর এখানে একটা মৌমাছির ঝাঁকও আছে ভাই। আর এই সাইডে কেভও আছে, এইটা কেভ না, ওই সাইডে কেভ আছে। ও দেখো ওইখানে ছাগল ভাই। সবারই প্রথম আমাদেরকে বেড বানাতে হবে ভাই, ছাগলের বিশাল প্রবলেম দেয়। এখানে দুটো ছাগল আছে একসাথে ভাই, আমরা ভাই দুটোকেই মারবো, দিয়ে আমরা নিজেদের বেড তৈরি করব। এর তো একটা নিচে নেমে পড়েছে, ও তো আবার আরেকটা ওই সাইডেও আছে। ভাই সাহেব আমরা ছাগল ভাই জলদি আমাদেরকে বেড তৈরি করতে হবে, নাহলে রাত হলে জম্বিতে আমাদেরকে মেরে দিতেও পারে। অন্য কিছুর ভয় নেই ভাই, শুধু জম্বিরই ভয় আছে আমার কাছে। কেননা যে জম্বিরা মানে বেড না তৈরি করতে পারলে জম্বিরা ভাই মেরে দেয়, তার জন্য বিশাল পরিমাণ রাগ ধরে যায় আমার। এ ভাই তুইও মর রে ভাই, করে ভাই ছাগল ছাগল দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, তোকে মরতে হবে। এই তো আমাদের কাছে এখন 4টে মাংস আছে, মাংসর পিচ। আর এই সাইডে দেখতে পাচ্ছ দুটো উলও হয়ে গেছে। আর মাত্র দুটো উল হলেই হবে, আর একটা উল হলেই হবে, সরি আমি আবার দুটো বলছি। এ তো হয়ে গেল। এবার আমাদের বেডের চিন্তা নাই, এবার আমাদেরকে কাটতে হবে উডগুলো কাটতে হবে, না গাছ কেটে আমাদেরকে একটা বানাতে হবে, নিজেদের একটা উডেন টুল বানাতে হবে, যেখানে উডেন এক্স হবে। ক্রাফটিং টেবিলও বানাতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা কিছু উড কালেক্ট করে নিই, উডগুলো দিয়ে আমরা বানাবো আমাদের পিক্যাক্স, ক্রাফটিং টেবিল, উডেন এক্স, আরও অনেক কিছু বানাতে হবে। সবারই প্রথম উড কালেক্ট করে নিই, তারপর আমরা মাইনিংও করবো, মাইনিং করে স্টোনেরও সব কিছু বানাবো। তো আগে উডগুলো কালেক্ট করি। তো এখন ফাইনালি আমাদের উড কালেক্ট করা হয়ে গেছে। এবার আমরা ইনভার্টারকে বার করি, ইনভার্টারকে দিয়ে এবার আমরা ক্রাফটিং করব। এই ভাই আমরা প্রথমেই ক্রাফটিং টেবিল বানানোর জন্য লাফাতে লেগেছে। সবারই প্রথম উড দিয়ে আমাদেরকে প্ল্যাঙ্কস বানাতে হবে, প্ল্যাঙ্কসগুলো বানিয়ে নিই। আর প্ল্যাঙ্কস আমাদের 56 হলো ভাই, 14 উড দিলাম, 56 প্ল্যাঙ্কস পালাম। আমরা ক্রাফটিং টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদেরকে ক্রাফটিং টেবিল থেকে এবার আমাদেরকে বানাতে হবে স্টিক্স। তো সবারই প্রথম আমি ক্রাফটিং টেবিল এখানে পাতবো, দিয়ে একবার ওপেন করব। তো ভাই আমি ক্রাফটিং টেবিল এখানে ওখানে পাতবো না, আমি একটা জায়গা দেখি যে এখানে আমি থাকতে পারবো রাতে, ওইখানে ক্রাফটিং টেবিলটাকে পাতবো। আবার ওইখানে বেড থবো, আবার ফার্নেস আমাদের রান্না করার জন্য খাবার ফাবার সব কিছু থবো। তো আমি সামনের এই গুহাটা দেখছি, এটা এরকম গুহাকে ভেতরে যাই দিয়ে একটু চেক করি। আমি তখন থেকে ভাবছি এটা ভাই একটা বড় কেভ ফেভ হবে, এটা তো কেভই না, এটা এমনি দিয়ে হয়েছে, ওপর দিয়ে নিচ দিয়ে আবার একটা রাস্তা আছে। ঠিক আছে ভাই, এই জায়গাটা বেস্ট মনে হচ্ছে, আমাদের এখানে আজকের রাতটা কাটাতে পারবো, ঘর পরে বানাবো। আগে সব কিছু মাইনিং করে রেডি করতে হবে। তো এইখানে আমরা বানাবো নিজেদের
মানে থাকার জায়গাটা ভাই, ঘর তো না। তো থাকার জায়গা বানানোর জন্য সবারই প্রথম আমাদেরকে এই চারিদিকটাকে ঘিরতে হবে, ওই সাইডের গেটগুলোকে ঘিরতে হবে। সবারই প্রথমে এখানে ক্রাফটিং টেবিলটাকে থুই। এইবার আমরা বানিয়ে নেবো আমাদের জন্য স্টিক্স। ওই এই মুহূর্তে আমাদের স্টিক্স তো তৈরি হয়ে গেছে। এবার আমরা স্টিক্স, এক সেকেন্ড, আমাদের ভাই প্ল্যাঙ্কসগুলো কই? হ্যাঁ, আমাদের সব কাঠগুলো কমনে গেল রে ভাই, কমনে। ও ও সামনে পড়ে গেছে। তো হ্যাঁ, এক সেকেন্ড, আমরা মাটি কাটতে হবে। মাটি কাটার জন্য আমরা একটা উডেন শাভালও বানিয়ে নিই। তো সবারই প্রথম না, আগে বেডটাকেই বানাই, তারপর আমরা শাভাল বানাবো। তো দেখতে পাচ্ছি সেই যে আমাদের বেডও তৈরি হয়ে গেছে। এবার আমরা বানাবো আমাদের শাভাল, যেটা দিয়ে মাটি কাটা জোরে হবে, তার জন্যই বানাচ্ছি। তো ওপরে উডেন ওই প্ল্যাঙ্কসটাকে লাগিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে উডেন শাভাল। তো এখন যাই বাইরে, দিয়ে আমরা জলদি মাটি কাটিয়ে দিই, ওই সাইডে ঘিরে দিতে হবে রাত হওয়ার আগে। রাত হলো বলে আমাদের মাটি কাটা শেষ হলো এই মুহূর্তে। এবার চলে এই চারিদিকটা এটাকে ঘিরে দিই আমরা। তো এতক্ষণে আমাদের কাজ শেষ হলো, আর সন্ধ্যাও হয়ে গেছে বলতে গেলে ভাই। আমাদেরকে ওই দিকটাও তো করতে হবে ভাই, এই দিকটাতে সব টাইম আমরা লাগিয়ে দিলাম। আরে চলো জলদি যাই, ওই দিকটাকেও আমরা করে দিই। তো ফাইনালি আজকে হলো আমাদের ডে 2। আমরা এক রাত কাজ করে সব কিছু ঠিক করে দিয়েছি। এবার ঘুম থেকে উঠেই আমরা ক্রাফটিং টেবিলে এবার আমরা একটা বানিয়ে নেবো পিক্যাক্স নিয়ে আমরা কিছু স্টোন কালেক্ট করতে যাব। হ্যাঁ, আমরা একটা উডেন পিক্যাক্স বানিয়ে নেবো, দিয়ে তারপরে আমরা এই স্টোন কালেক্ট করতে যাব। তো এখানে আমরা মাইনিং কাজটা শুরু করব। এখান থেকেই আমাদের স্টোন দরকার হলে স্টোন নেবো। আর আমাদের এখন কিছু কয়লারও দরকার। কয়লা দিয়ে আমরা নিজেদের জন্য একটা লাইট বানাবো ভাই। কেভের ভেতর ভাই বিশাল অন্ধকার, রাত্রেবেলায় তো বেশি হয়ে যায়। তো আমাদেরকে লাইটও বানাতে হবে, তার জন্য আমাদের চারকোল দরকার। তো চারকোল দেখি কোনো কেভে গিয়েই পাবো মনে হয়। তো আমরা অনেকক্ষণ মাইনিং করে ফেলেছি, এইবার আমাদের খিদেও লেগে গেছে ভাই। তো আমরা সবারই প্রথম বাড়ি যাব। এবার বাড়ি গিয়ে আমরা ফার্নেস তৈরি করব। ফার্নেস তৈরি করে সবারই প্রথম আমরা খাবার রান্না করতে দেব। যে খাবার রান্না করতে দিয়ে আমরা আবার কাজে চলে যাব ভাই, আমাদের মাইনিংয়ের কাজে। তো এখন সবারই প্রথম আমাদেরকে ফার্নেস তৈরি করতে হবে। আর এই সাইডে ভাই ফাঁক কখন হলো? এখানে ভাই গিট দিয়ে আমরা ঢেকে দিই। দেখতে পাচ্ছ কেভের ভেতর কত খেঞ্জা অন্ধকার ভাই সাহাব। তো সবারই প্রথম আমরা ক্রাফটিং টেবিল থেকে আমরা ফার্নেস তৈরি করি। না, এই স্টোন যদি করবো না, এই স্টোন যদি করি, কবল স্টোন দিয়ে আমরা ফার্নেস তৈরি করে ফেলেছি ফাইনালি। কোন ফার্নেসে আমরা রান্না পাকাতেও দিয়ে দিয়েছি। ততক্ষণ আমরা আবার কাজের জন্য জলদি যাই, কাজ করি কি। তো ভাই সাহেব, আমরা অনেকক্ষণ ধরে মাইনিং করার পর এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখি গিয়ে আমাদের খাবারটাও কম হয়ে গেছে, খিদেও লেগেছে বিশাল পরিমাণে। বাড়ি যাই, দেখি এবার খাবার খাবো। জলদি যাই বাড়ির ভেতরে। কিপার! না, ভাই সাহেব, বাড়ির ভেতরে কিপার কি করে আসলো? আমি ভুলে গিয়েছিলাম যে ভাই এটা কেভের মতন একটা জায়গায়, এখানে কিপার স্পন হবে। ভাই সাহেব, আমার সব কিছু উড়ে গেল। আবার রিস্পন হলাম। দেখা যাক, আমাদের ওই জায়গাটাকে আবার খুঁজতে হবে, দিয়ে আমাদের জিনিসগুলোকে আবার নিতে হবে। খুঁজি গিয়ে আমি যত সন্দেহ ওই কাছেই আছে, আমি জানি। হ্যাঁ, কাছেই আছে সব কিছু। তো ফাইনালি আমরা যে কেভে ছিলাম ওই কেভে চলে এসেছি। সব কিছু ছিটে পড়ে আছে ভাই, এইগুলাকে সবারই প্রথম আমরা কুড়িয়ে নিই ভাই। সব জিনিসগুলোকে আমরা এবার কুড়িয়ে নেবো, দিয়ে তারপর এখান থেকে ভাই আমরা চলে যাব। এখানে আর থাকবো না, আমরা এক্ষুনি বাড়ি বানাবো। এক্ষুনি একটা ছোট্ট দেখে হলেও একটা বাড়ি বানাবো। আর দরজা যখন নিয়ে যাবো ভাই, দরজাও থুয়ে যাবো না ভাই। চলো ওই সাইড পানে একটু যাই, ফাঁকা জায়গায় বাড়ি বানাবো একটা। তো এই মুহূর্তে আমরা বাড়ি বানানোরও কাজ শুরু করে দিয়েছি। একটা ছোট্ট করে বাড়ি বানাবো যেখানে আমরা থাকতে পারবো। হ্যাঁ, বেশি কিছু বড় দরকার নেই এখন। বড় বাড়ি বানাবো, একটা রাজমহলের মতন বড় বাড়ি বানাবো ভাই। আরে ভাই, ভয়ই লাগিয়ে দিয়েছিল, কুকুরটা মনে হলো যে আমাকে কামড়িয়েই দেবে ভাই। একটা ছোট্ট দিকে বাড়ি বানাবো যেখানে একটু আমাদের মানে রাতটা কাটানি হবে। আর আমাদের জিনিসপত্রগুলো থাকবে, সব জিনিসপত্র থাকবে, মাইনিং করে যেসব জিনিস নিয়ে আসবো সেইগুলা। তো এখন ফাইনালি আমাদের বাড়ি তৈরি হয়ে গেছে, ফুল রেডি। তো এবার বাড়ির ভেতর সব জিনিসপত্রগুলো আমাকে ধুতে হবে সব। এই ভাই, ক্রাফটিং টেবিলটা ওইখানেই কমনে গেল ভাই। ক্রাফটিং টেবিলটা সব কিছুই তো লিখেছি।
তো সবারই একদম বেডটাকে এখানে থবো। অনেকই ছোট ঘর ভাই, আমি এখনও বলছি অনেক ছোট ঘর। কিছু জিনিস তো হবে। আমাদের ক্রাফটিং টেবিলটাকে ভাই খুঁজে পাচ্ছি না আমরা। একটা ক্রাফটিং টেবিল আমাদের দরকার, তো ওইটাকে আমরা একবার বানিয়ে নিলাম। এবার ক্রাফটিং টেবিলটাকে ওই কোনার দিকেই থবো। এইবার ফার্নেস থুতে হবে। ফার্নেস কোথায় থবো রে ভাই? ফার্নেস কোথায় থবো? এবার ফার্নেসকে দেখি কোথায় থুই ভাই, জায়গায় তো পাচ্ছি না ফার্নেস থোয়ার। তো এখন ফাইনালি আমরা সব কিছু ধুয়ে দিয়েছে। আর আমাদের একটা দরকার কি জানো? আমাদেরকে একটা চেস্ট দরকার ভাই। চেস্টের এখানে বিশাল কমতি, কেন যে আমরা সব কিছু আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, আমাদের চেস্টও দরকার। তো একটা চেস্ট বানিয়ে নিই আর ওইটার ভেতর সব মালপত্র আমরা ঢুকিয়ে দিই। তো এই মুহূর্তে ফাইনালি আমাদের চেস্টের ভেতরে আমরা সব জিনিস থুয়ে দিয়েছি যেগুলো আমাদের দরকার না এখন। তো যেসব জিনিসগুলো দরকার সেগুলো আমরা থুয়ে দেবো নিজেদের কাছে, আর যেগুলো দরকার না সেগুলো দিয়ে দেবো। এবার আমি ভাবছি যে একটা ফার্ম বানাবো। ফার্ম বানানোর জন্য সবারই প্রথম আমাদেরকে যেটা করতে হবে, কাঠের দরকার। তো এখানে রান্নার জন্য বসে দিয়ে যাই। চলো এবার কাঠ কেটে আসি। কাঠ কাটতে যাবো। জলদি যাই কাঠ কাটতে। তো এই মুহূর্তে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা যে প্রথমে কেভগুলো দেখেছিলাম, তো এই কেভটার ভেতরে যাই, দিয়ে দেখি কিছু চারকোল পাবো কিনা। কয়লার ভাই বিশাল পরিমাণে দরকার। আর যা ভয় লাগছে না ভাই, এখানে ঢুকতেই ভাই বিশাল ভয় লাগছে। আমরা উপরেই কয়লা পেয়ে গেছি। একটা কয়লা পেয়ে গেছি ভাই। কয়লা থেকে সবাই প্রথম তুলে নিই ভাই। বিশাল ভয় লাগছে ভাই, আমি যাবো না ভাই। আমি ভাই বাড়ি পালাই, আমার একটাতেই হয়ে যাবে ভাই। বাড়ি পালাই আমি এখন যাবো। দিয়ে আমরা কিছু বানাবো, কি বলে, আরে ভাই ভুলে গেলাম। আবারও টর্চ বানাবো। টর্চটা বানিয়ে তারপর আমরা ওই কেভের ভেতরে যাবো, দিয়ে কেভে টর্চ লাগাবো, দিয়ে দেখবো। ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা গাছ কাটতে যাচ্ছি। গাছ কেটে আমরা যে কাঠগুলো দেবো, তো তার জন্য আমরা একটা উডেন এক্সও বানিয়ে নিয়েছি। এক্স দিয়ে জলদি গাছ কাটা যায় তার জন্যে। এখন আমরা অনেক উড কালেক্ট করে ফেলেছি। এইবার আমাদেরকে বাড়ির পাশে আমরা নিজেদের জমিটাকে বানাবো, তার জন্য এই জমিটাকে আগে সবারই প্রথম প্লেন করে দিই। তো জমি প্লেন করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন ঘুমিয়ে পড়ি। তার বাকি কাজে কাল সকাল থেকে শুরু করব। তো এই মুহূর্তে সকাল হয়ে গেছে। এখন আমি ক্রাফটিং টেবিলটাকে ওপেন করেছি, আর এই সাইড দিয়ে আমরা কিছুটা প্ল্যাঙ্কস তৈরি করে ফেলবো। সবই প্ল্যাঙ্কস তৈরি করব। প্ল্যাঙ্কস আমাদের ভাই 64টা হয়ে গেছে। এখন আমাদের উড শেষ হয়নি। উড এখন আমাদের বলতে গেলে ম্যাক্সিমাম আর উড নেই, সব শেষ হয়ে গেল। সবগুলোতে প্ল্যাঙ্কস তৈরি করে ফেলছি আমরা। আমাদের কাছে 64 করে দুটো হয়েছে আর একটা 17। আর আমাদের এই বেড়া তৈরি করার জন্য ভাই আমাদের কিছুটা স্টিক্সও দরকার। তো আমি কিছু উড দিয়ে সবারই প্রথমে স্টিক্স তৈরি করে নিই, বুঝলা। তারপরে আমরা বানাবো নিজেদের জন্য, আমার ফার্ম বানাবো ভাই। তো এইবার আমরা বানাতে পারবো আমাদের জন্য বেড়া। এবার আমাদের জন্য কেন বলছি রে ভাই, বারে আমি বেড়া তৈরি করবো। 48টা বেড়াতেই হয়ে যাবে। তো এবার বাইরে যাই। এখন ফাইনালি আমাদের ফার্মের জন্য চারিদিক দিয়ে আমরা বেড়া লাগিয়ে দিয়েছি। আরে ভাই ওপরে লেগে গেল আবার গেট খুলতে গিয়ে। তো আমি আবার ওই কেভটার দিকে যাচ্ছি। আমি একদিকের কেভটা দেখেছিলাম, কিন্তু এই সাইডেরটা দেখেছিলাম, কিন্তু এই সাইডে এই সাইডে তো আয়রনও পেয়ে গেছে ভাই। 3টা আয়রন ওই সাইডে চার নিচ্ছে ভাই। কি বড় খাদ করে থুয়ে দিয়েছে ভাই এরা। আরে ভাই আমরা কয়লাও পেয়ে গেছি। কয়লাগুলো জলদি ভাই আমরা কালেক্ট করে নিই। কয়লা কালেক্ট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে ভাই। এখান থেকে আমাকে পালাতে হবে এবার। আর কয়লা কালেক্ট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এইবার আমাদেরকে পরের দিনকে আমরা আয়রনগুলো চলে আসবো। আমরা আয়রনগুলোও কালেক্ট করিনি ভাই কয়লার চক্করে। তো এখানে আজকের রাতটা এখানে ঘুমিয়ে পড়ি, তারপরে দিনের বেলায় কাজ করব ভাই। তো আবারও আমরা পরের দিনকে যাচ্ছি ওই কেভটায়। জলদি আমাদেরকে আয়রনগুলো কালেক্ট করতে হবে। আয়রন কালেক্ট করে আমরা বাকেটে আমরা আমাদের চাষ করতে পারবো ভাই। তো এখানে কিছু কয়লা আছে ভাই, তাহলে কিন্তু এগুলো পরে কালেক্ট করবো না, আগে কালেক্ট করি তারপরে গিয়ে আমরা কালেক্ট করব। আরে এরে ভাই নিচে ওই কোনো আরে আমি ভাই খুঁড়ে যাচ্ছি আর কয়লা পেয়ে যাচ্ছি যা। এই কি বলবো রে ভাই, শুধু কয়লা রে। আমি ভাবলাম যে পরে একটা আছে কালেক্ট করে নেবো। তো কয়লার পর কয়লা তো বেরিয়ে যাচ্ছে এই সাইড দিয়ে ভাই। কমনে কি রে ভাই, এত কয়লা কমনে দিকে আসছে রে। কয়লা ভাই আমাদের কাছে এখন অনেক হয়ে গেছে বলতে গেলে। তো এইগুলো কালেক্ট করিলি ভাই, কোনো কিছু থোয়া যাবে না ভাই। চেটে মুটে সব দিয়ে যাব ভাই বাড়ি। তো ভাই আমি যেটা ভাবলাম লাস্টের আবার থাকবে, আরেকটাও তো আছে রে ভাই। এটাও কালেক্ট করে নিই, এটাও কালেক্ট করে নিই। দিয়ে এবার ওপরে উঠি।
ওপরে উঠে জলদি যাই দিয়ে আমরা আয়রন কালেক্ট করে নিই। তো এই সাইড দিয়ে আমরা বানাবো একটু ব্রিজের টাইপে, যাতে আমরা ওই দিকে যেতে পারি আস্তে আস্তে ভাই। এই সাইডেও করে দিই ভাই, নাহলে পড়ে যাবো কোথায়, ভয় ফয় লাগছে ভাই বিশাল পরিমাণে। আমার ভাই এইসব জিনিস আমরা করি না, এইগুলো আমার ভাই বিশাল ভয় লাগে তার জন্য। তো এই সাইডে আমরা সুন্দর একটা ব্রিজ বানিয়ে নিয়েছি। এবার এইগুলাকে কালেক্ট করে ফেলি আমরা আয়রনগুলাকে ভাই। আয়রন ও কত সুন্দর রে ভাই, এই আয়রনগুলোকেও কালেক্ট করতে হবে, এইগুলাকেও কালেক্ট করে নিই আমরা। দেখি ভাই আসছে ভাই, ভয় লাগছে ভাই, পড়ে যাবো বলে ভয় লাগছে। তো আমাদের আয়রন কালেক্ট করা হয়ে ওইখানে উপরে আছে ভাই আয়রন, আর এসে যে পানি পড়তেও লেগেছে, জল পড়তেও লেগেছে। তো এই মুহূর্তে আমি বাড়িতে এসে আমি আয়রনগুলোকে মেল্ট করার জন্য আমি ফার্নেসে দিয়ে দিয়েছি। এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের কাছে একটা আয়রন হয়ে গেছে। আমাদের কাছে মোট 6টা আয়রন আছে, আমরা 3টে দরকার আমাদের বাকেটের জন্য। এখন আমাদের কাছে 3টে আয়রন হয়ে গেছে। এবার আমরা বানাবো নিজেদের জন্য একটা বাকেট। তো বাকেটটা হয়ে গেছে পানির, এইবার আমরা চাষ করতে পারবো। তো এই মুহূর্তে আমরা ভুঁইয়ের সব কাজ করে ফেলেছি মোটামুটি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমরা ভাই অত বড় করিনি। তো এখন আমাদের কিছু বীজের দরকার গাছের, আর এই বীজগুলো পাবো আমরা এখানে এই ঘাসগুলোকে মানে কেটে। তো ফাইনালি আমাদের সব কাজ হয়ে গেছে রেডি, আর আমরা নিজেদের জন্য একটা শিল্ডও তৈরি করে ফেলেছি। ইয়ার যদি তোমরা নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। নেক্সট পার্ট আমরা কেভেও যাব, আমরা তার জন্য এই শিল্ডটাকে তৈরি করেছি। তো আজকের জন্য এইটুকুই, একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো ভাই।